আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরুষ গাছ থেকে পরাগ নিয়ে স্ত্রী গাছে কিভাবে পরাগায়ন করে। মূলত পেঁপে গাছ থেকে পরাগ সংগ্রহ করে স্ত্রী গাছে কিভাবে পরাগায়ন হয়। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ঠিক এরকমভাবে আমাদের যেমন মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, পশু পাখি সব কিছুকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমরা জানি মানুষের স্পামের সাহায্যে একটা মানুষ জন্মায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা কুদরতি একটা সৃষ্টি। এরকমভাবে পশু পাখির জীবজন্তুর সব কিছুই একই রকম, ঠিক ভিন্নতা নেই গাছের ক্ষেত্রেও। গাছও এইরকম একই পদ্ধতি অবলম্বন করে। মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখন যে গাছটি, এটা হচ্ছে পুরুষ গাছ, এবং এখানে যে গাছটি আছে সেটা হচ্ছে স্ত্রী গাছ। পেঁপে বাগানে পেঁপে ক্ষেত্রে যদি পুরুষ গাছ না থাকে, কেবলমাত্র স্ত্রী গাছই যদি থাকে, সেই ক্ষেত্রে পেঁপে গাছে পেঁপে হবে না। এটা একটা পেঁপের ক্ষেত্রেও বা 10টা পেঁপের ক্ষেত্রেও একই সিস্টেম। পুরুষের পরাগ না নিয়ে স্ত্রী ফুল ডিম্বাণুতে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের ফল পাওয়ার আশা করা বৃথা মাত্র। এখন দেখি কিভাবে পরাগায়ন হয়। পরাগায়ন হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি এবং একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক পদ্ধতি, যে পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীববৈচিত্র্যের মাধ্যমে কিভাবে একটা প্রাণী বা পঙ্খিকুল এসে এখান থেকে পরাগ নিয়ে তারা যেমন তাদের খাদ্য চাহিদা পূরণ করে, ঠিক তেমনই স্ত্রী ফুল গাছে যখন এই পরাগটা দেয় তখন স্ত্রী ফুল গাছের মূলত যে পেঁপেগুলো, এই পেঁপেগুলো ক্রমশই আস্তে আস্তে বৃদ্ধি পায়। এখন আমি দেখাই কিভাবে হয়। পুরুষ ফুল গাছে আপনারা ফুল দেখতে পাচ্ছেন, এটা মূলত পুরুষ ফুল গাছের ফুল। এই ফুলগুলোর এখানে কিছু ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন, এবং সবথেকে ভালোভাবে দেখায় যে এর নিচে অনেক ফুল পড়ে আছে। মূলত মৌমাছি বা বিভিন্ন কীট পতঙ্গ আছে যেগুলো উপকারী প্রাণী, উপকারী পতঙ্গ। এই পতঙ্গগুলো সরাসরি এই ফুল থেকে তাদের যে পরাগায়নের জন্য যে পরাগটা আছে এটা পরাগটা সংগ্রহ করে। আমরা হচ্ছে বৈজ্ঞানিক ভাষায় বা আমাদের বোঝার ক্ষেত্রে আমরা পরাগ হিসাবে ব্যবহার করে থাকি। এই যে পরাগটা আছে, পরাগ থেকে তারা হচ্ছে যে এই ফুলটা আছে, ফুল থেকে পরাগ সংগ্রহ করে। এই পরাগ অর্থাৎ আমাদের যেমন স্পাম, সেই ক্ষেত্রে এই পুরুষ গাছের ক্ষেত্রে পরাগ, জাস্ট এরা পরাগ সংগ্রহ করে, এবং পরাগ সংগ্রহ করে এদের যেহেতু বাগানে অনেক গাছ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সৃষ্টি করেছে, বিভিন্ন কীটপতঙ্গগুলো পরাগ সংগ্রহ করে আবার স্ত্রী ফুল গাছে বসে। যখন স্ত্রী ফুল গাছে বসে কোনোভাবে, যেহেতু ফুল, আপনি দেখতে পাচ্ছেন একটা মৌমাছি এসে বসে চলে গেল, এই যে মিনিটের ভিতরে, এই যে যদি ওই মৌমাছিটা কোনো পুরুষ গাছে বসে থাকে, সেই পুরুষ গাছের পরাগটা তার শরীরে লেগে যায়, বা সেখান থেকে যে সে পরাগটা সংগ্রহ করে, এটা সরাসরি যখন স্ত্রী ফুল গাছে দেয়, স্ত্রী ফুলে তাদের পরাগটা মিশে যায়, তখন এখান থেকে একটা ক্ষুদ্র পেঁপের সৃষ্টি হয়। আমি আপনার কাছে বাস্তবে দেখাচ্ছি, ক্ষুদ্র পেঁপের সৃষ্টি হয়। এখন এটা বিভিন্ন জার্মিনেশন হয়, বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল পদ্ধতি একটা সিস্টেমের ভিতরে রেখেছে প্রাকৃতিক পরাগায়নে, এবং এটা কৃত্রিম পরাগায়নের থেকে সর্বোপরি উত্তম পরাগায়ন। এবং এই পরাগায়নের মাধ্যমে যেমন কৃষকদের খরচ কম হয়, পাশাপাশি লাভের অঙ্কটাও বেড়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি এভাবেই সৃষ্টি করেছেন। সেজন্য আমরা কীট পতঙ্গ যেগুলো আছে সেগুলো ক্ষতিকারক যে সকল কীট পতঙ্গ আছে এগুলো না, যেগুলো উপকারী কীট পতঙ্গ আছে এই সম্পর্কে জানবো, এবং এই সম্পর্কে এগুলোকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এখন মূলত এই উপকারী পতঙ্গগুলো আমরা প্রতিনিয়ত নিধন করছি, এর জন্য আমাদের
পরাগায়ন নষ্ট হচ্ছে, গাছপালা থেকে আমরা পর্যাপ্ত ফল পাচ্ছি না, ফলে কৃষকরা লসের মুখে হচ্ছে। আমাদের শখের বশে অনেক কৃষি বিষয়ক গাছ লাগাচ্ছি, ফল গাছ লাগাচ্ছি, ফুল গাছ লাগাচ্ছি, এগুলো থেকে ভালো ফুল ফল পাচ্ছি না। এই হচ্ছে কারণ, মূলত উপকারী কীটপতঙ্গ নষ্ট করার কারণে এই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছি। তো এখন এখান থেকে যে ফুলটা থেকে পরাগটা সংগ্রহ করলো, যখন এইখানে দিল, সাথে সাথে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি সৃষ্টির মাধ্যমে একটি পেঁপেতে রূপান্তরিত হলো। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই, এটা মানুষের ক্ষেত্রেও যেমন, এটা পশু পাখির ক্ষেত্রেও একই সিস্টেম, এবং এটা গাছের ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রে একই সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জীবকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে এবং তার কুদরতি মহিমা দিয়ে সৃষ্টি করেছে, বিধায় প্রত্যেকটা সৃষ্টির নিয়ম করে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পেঁপা ক্ষেত এখানে 2 বিঘার মতো আছে, এটা আমাদের মূলত পেঁপা ক্ষেত। এই ক্ষেতে যতগুলো গাছ আছে, মূলত এখানে কিছু পুরুষ গাছও রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? যাতে পরাগায়নটা ঠিকমতো হয়, ফলে পেঁপে জানে ঠিকমতো ধরে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।